হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর তোমাদের সাথে একটা ব্লগ দিচ্ছি। তো এখনো চান টান কিছুই হয়নি। তো অনেকদিন পর এরা খুলে গেছে। আমার ননির জামাটা খুলে গেল। তো আমার শুট রুমটায় দেখো গাইস, তোমাদের যেটা বলার, আমি যেটাকে বলেছিলাম নিজের রুম, এই রুমটা ঠিক আছে, সেটা আমি শ্যুট করি। সেই রুমটা যেটা আমার ফার্স্ট শ্যুট করার জায়গা ছিল, সেটা না করে আমি আমার বেডরুমে গিয়ে শ্যুট করি। অলওয়েজ প্রথম ভিডিওটা বেডরুম থেকেই আমি স্টার্ট করেছি। তাই ভাবতাম এই রুমটাতেই এবার থেকে করবো, ভালো লাগবে। এই রুমটা সেটআপটা ওই রুমটার থেকে আর একটু বেশি ভালো, বাট ওই রুমটার থেকে আমার এই রুমটা অতটা পছন্দ নয়। আমার ওই রুমটাই বেশি পছন্দ, বেডরুমটা। কিন্তু আমি ভেবেছিলাম এইটাতেই করব। আমার কিন্তু একদম করা হয়। তাই আমি বেশিরভাগ ভিডিওস ওই রুমটাতেই শ্যুট করি। আর আমার ক্যামেরাগুলো একদম ভালো নয়, ভালো ফটোজই আসে না। আর আমার মুখটা কালো হয়ে যাচ্ছে। ফিল্টার সবসময় দিতে ইচ্ছা করে না। ফিল্টার দিলে এবার ন্যাচারাল লুকটা পাওয়া যায় না। সামথিং ন্যাচারাল লুক, এটাই ফিল্টার্সটা অতটা দেওয়া উচিত না। আর ফিল্টার্সটা ভালো লাগে না। বাট আমি যে অ্যাপটা ইউজ করি, সেই অ্যাপটা সত্যি খুব ভালো। কোনো ফিল্টার্স দিতে লাগে না আলাদা করে। ওই অ্যাপটাতে যা ভিডিওটা এডিট করে, ওই অ্যাপটা যেমন করে ভালো করে, ওটাতেই হয়ে যায়। আর এক্সট্রা ফিল্টার্স দিতে লাগে না। তো আমাদের স্কুলে এখন গরমের ছুটি পড়ে গেছে, আর আমার খুব মজা হচ্ছে। সামার ভ্যাকেশন পড়ে গেছে। ওয়াও গাইস, আজকে ওয়েদারটা দারুণ লাগছে। পুরো ওয়াও ওয়াও ওয়াও, রিয়েলি আজকে আকাশের সত্যি খুব ভালো। আমি যদি ছাদে উঠতাম দেখাতে পারতাম। ভাবছি বিকালবেলা অথবা একটু বাড়ি ছাদে যাবো, আমার চান টানও করতে হবে। গরম, আমি ফ্যানই তো অন করিনি। এত ভালো ওয়েদার, দেখো ফ্যানই অন করিনি। এত ভালো ওয়েদার যে গরমেও থাকা যাচ্ছে। তার ফ্যানটা অন করি, হালকা হালকা যখন রোদ্দুর লাগছে তখন কষ্ট হচ্ছে। ওয়েট, আমি যে অ্যাপটার ব্যাপারে বলছিলাম, যে আমার সত্যি কথা বলতে এই অ্যাপটা আমার প্রত্যেকটা শর্টসকে একদম ইউনিক তৈরি করে দেয়। একদম ন্যাচারালি ওটাকে যেন মনে হয় আমি ইউটিউব থেকেই ওটা করেছি। কিন্তু আর লোগোটা মাঝে মাঝে সাইডে দেখা যায়। যারা লোগোটা লক্ষ্য করে না তারা কিন্তু বুঝতে পারে না যে ওটা আমি ওই অ্যাপটা থেকে করেছি। তো অ্যাপটার নাম হলো মাস্ট অ্যাপ। তোমরা তাড়াতাড়ি গিয়ে ডাউনলোড করে নাও, প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। আমি কিন্তু নিজের ট্যাগ করতে পারি না, সেটা আমি নিজেই বলে দিচ্ছি। তো তোমরা প্লে স্টোর থেকে গিয়ে অ্যাপটা ডাউনলোড করে নাও, আর সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ভিডিও বানাও। এই মাস্ট অ্যাপের ব্যাপারে আমি একটা শর্টস দিয়েছিলাম, তোমাদের যদি দেখার হয় গিয়ে তোমরা দেখে এসো। আর আমি দেখিয়েও দিয়েছিলাম কী করে ব্যবহার করতে হয় অ্যাপটা, খুলে কী করে ওটা একটা ফটো। ফার্স্টে অ্যাপটা ওপেন করে কী বলবো, তোমাদের যে কোনো একটা পিকচার পছন্দ হবে, ওটা ক্লিক করবে। তারপরে ওটা যদি ভালো লাগে তারপরে ঘোরাতে ওপর থেকে যেমন সর্স থাকে, ঘোরাতে নানা রকম পাবে। আর যদি কেটে করতে চাও ঘোরাতে তাও পাবে। তো তোমরা একটা ক্লিক করবে, তারপরে ওইরকম মেক ভিডিওতে ক্লিক করবে। মেক ভিডিওতে ক্লিক করে তোমরা অনেক রকম ফটোস আসবে তোমাদের। তোমরা 5টা ক্যারি করতে পারবে ফটো, বেশিরভাগটাই 5টাই ক্যারি করতে দেয়। আর এমনি তো 2-3টে করে যেগুলো শর্টস হয়, শর্টসেরও শর্টস ওই রকম নয়, যেগুলো ওরা ইয়ে করতে চাইছে, ও বাবা প্লাস আমি প্লাস মা, ওইটা 3জন এরকম ওই রকম। আর
ওই ক্লিক করে, না হলে তোমরা যদি ক্লিক না করতে চাও, এখন তোমরা নিজের ফটোটা তুলতে চাও, তারপরে দেখবি ক্যামেরার মতো লোগোতে একটা জিনিস আছে ব্ল্যাক কালারের, ওই ওটা ক্লিক করবে, মানে ক্যামেরার মতো লোগোতে জিনিসটা একটা ক্যামেরায় ওটা ক্লিক করবে, যে তোমার ছবি তুলতে দেবে, তোমরা যেগুলো পোজ দিয়ে পোজ দিয়ে ছবি তুলে নেবে, হয়ে গেল। দিয়ে যা তোমার মানে রিপোর্ট নাকি একটা আছে না, ওইটা ক্লিক করবে, ভিডিওটা মেক হয়ে যাবে। দেখবি তোমার ওইটা হয়ে গেলে তোমরা ওপরে একটা অপশান আছে, ওইটার পাশে ওদের টিপবে, মানে দিয়ে সামথিং কি একটা ভুলে যাচ্ছি, ওইটা ক্লিক করবে আর তারপরে তোমরা পেয়ে যাবে। আমার মতো করে ভিডিওটা তৈরি করো, দেখবে রিয়েল খুব ভালোভাবে তৈরি। এবার কিন্তু প্রচণ্ড গরম লাগছে, এতক্ষণ হাওয়া দিচ্ছিল, এবার হাওয়াটা বন্ধ করেছিল, তো সত্যি গরম লাগছে। আরে মা এখনো স্নান করছে, আমার স্নান করতে ইচ্ছা করছে গরমে। দেখো গাইস, রিয়েলি এই কদিনে অনেক গরম পড়েছিল, আজকে তাও ওয়েদারটা একটু ঠিক আছে, তাও আবার গরম হচ্ছে, মানে প্রচণ্ড গরম পড়েছিল, থাকা যাচ্ছিল না এসি ছাড়া। আমি ভাবছিলাম যে যারা এসি নেই তাদের কত কষ্ট, তাছাড়া আজকে ওয়েদারটা এত হাওয়া দিচ্ছে, তাও আমার গরম করছে, মানে এসিতে থেকে তো তোমার বদ অভ্যেস বানিয়েছি, বদ অভ্যেস। এবার থেকে আর এসে চালাবো না, না চালালে আমি মরে যাবো। গরম এই কদিনই তো বৃষ্টি হবে, দেন আবার গরম। গরমকালটা কেন আসে, আমার শীতকালই ভালো লাগে। হ্যাঁ, অনেকে যেমন বলবে যে শীতকাল ভালো নয়, শীতকালে ড্রেসেস ভালো পরা যায় না, আর ড্রেসেস পরে কী হবে, সোয়েটার পরে বেরিয়ে যাবে। এখন তো অনেক ফ্যান্সি সোয়েটার বেরিয়েছে, ওগুলো পরে নেবে। গরম বাবা, এই গরমে যাদের এসি নেই তাদের প্রচুর কষ্ট, তার থেকে শীতকালে আরও ভালো। আবার শীতকালে অনেকে বলবে কাজ, অনেকের তো কম্বল আছে, আমার কম্বল আমার কার থাকে না, কম্বল আছে সবার। তো এই গরমে আমি আর পারছি না, তাই একটা ব্লগই করে নিচ্ছি। গরমে পারছি না বলে ব্লগ করছি, বাহ সাব্বাস বেটা সাব্বাস। আজকে যদি বৃষ্টি হয়, এই যে আমবেলাটা খুলে, এই খুলনা রে ভাই খুলেছি, আমবেলাটা খুলে মাথায় নিয়ে নিব, মেয়েরা বৃষ্টি। আর বৃষ্টি পড়ছে না, গাড়ির মধ্যে ছাতা খুলে পড়ে বসে আছে, বেকার বেকার আমি এরকম পাকলা করে কেন করছি। বন্ধ হোক, হচ্ছে ওর মাথাটাই একটু এর মধ্যে ঢুকে যাচ্ছে, কেমন হচ্ছে না। এবার তো রিয়েলিটি ঢুকে গেল, এবার রিয়েলিটি ঢুকেছে, এবার এটা, হ্যাঁ এটা টুপি, এটা খুব সুন্দর টুপি বানাচ্ছে। আমার টুপি ছাতার মাথা টুপি, ছাতার মাথায় তো টুপি, এই তো ছাতার মাথাটা আমি টুপি বলে গেছি। হ্যাঁ ঠিকই আছে ও কি গরম লাগছিল, ছিলাম আর ভালো লাগছে। গাইস দেখো, এই ওয়েদারটা কে না উপভোগ করতে চাইবে, এত ভালো ওয়েদার আমি উপভোগ করতে চাই, আমি ছাদে যেতে চাই, বাট এখন আমি ছাদে যাবো না, এখন গেলে আমি 14 ঘন্টা করে যাবো, পাইচারি মারবো, দিয়ে বাড়ি মানে ঘরে এলে মা বলবে যে চান করবি না, ঘরে চান করবি, হ্যাঁ কতক্ষণ ধরে ছাদে ঘুরছিলিস, এরকম বলবে। সো আমার একদম ভালো লাগে না, আমার শুনতে আমার হাতে লেগে গেল, এখানটা করে লেগেছে, এই স্টিলটাই লেগেছে, স্টিল। এই ঘরে স্টিলের খাট আছে আর ওখানে কাঠের খাট আছে, ওখানটাই ভালো লাগে। আমি একটাই বলছিলাম কেন আমি ওখানটায় ভিডিও শ্যুট করি, আবার বলবো আমি ওখানটা ভিডিও শ্যুট করি আমি যখন ফ্রি থাকি, ওখানটাতেই বসে থাকি, কিন্তু আমি এখানটায় বসে থাকি না। বা দেখো এখানে আমি স্টাডি করি,
প্লে করি এই রুমটায়, এই রুমটাতেই ভিডিও শুট করি। আমি তো সবসময় স্টাডি প্লে করি না ফ্রি টাইমে, আমি সবসময় ওখানে বসে কিছুক্ষণ ফোনও ঘাঁটি। তো ফ্রি টাইমে এবার যখন একটু ভিডিও করি, একটু শর্টস করি, করতে করতেই আমি করি। আমার কোনো রিজন থাকে না, রিজন আমি কোনো বলি না যে আমি ভিডিও করবই ভিডিও। আজকে আমি এই রাধাকৃষ্ণ সেজে ভিডিও করি। আমি কোনো রাধাকৃষ্ণ সাজিনি, মানে রাধা সাজিনি। কৃষ্ণকে সাজিনি, কৃষ্ণকে ছেড়েছিলাম, ছোটো ছিলাম তখন। ঠিক করলে হাতটা তখন পাতা জবা, আমরা তখন পালক ছিল না, তখন পাতা ছিল জবা ফুলে। তারপরে পাতা কেটে এনে ওরকম সেভ হয়। ওখানে আবার এঁকে রেখেছিলাম যে নীল সবুজ তো ছিল, নীল দিয়ে একটু হলুদ দিয়ে, হলুদ রঙ দিয়ে নীল রঙ দিয়ে রঙ করে একটুখানি সাজিয়েছিলাম পাতাটা, সেটা ঠাকুর মানে পালকের মতনই দেখতে লাগছিল। তারপরে আমার মায়ের অনুমানকে আমি তখন শীতকাল ছিল, ফুল প্যান্টের উপর চড়িয়ে অন্যকে নিয়ে তখন এরকমভাবে চড়িয়ে মাথায় চাওয়া করে মাথাটাই গুঁজে এরকমভাবে বসেছিলাম। আর তখন ছোটো ছিলাম, তখন ফটো তুলতে পারতাম না, আমি সাজতে খুব ভালোবাসতাম। হ্যাঁ, রাধা একবার সেজেছিলাম, কিন্তু সেটা ভালো হয়নি, ওটাতেই আমি কাউকে শেয়ার করি আর শেয়ার করেছিলাম মানে ভিডিও নয়, শর্টসে। ওইটা করেছিলাম, ওইটা করেছিলাম। হ্যাঁ, ওইটাই সেজেছিলাম। আমি ঠিক করতে সাজিনি যে ডট দিয়ে করতে হবে, তোমাদের কোনো ছিল না তো না। একটু কানের দিল করেছিলাম, ছেলে একটা হাত করেছিলাম, একটু মুখটা করেছিলাম। এই রিসেন্ট এই আগের বছরই মনে হয় করেছিলাম। চিন্তা করছে আমি তো ভাবছি রাতের সাজ। আমার ভিডিও না কোনো রিজন থাকে না, কেন আমি যখন তখন এমনি কেন ভিডিও করি, মানে অন্য ইউটিউবার্সদের, আমি তো ইউটিউবার্স নেই, মানে আমি এমনি বানাই, আমি কখনো হই, ঠিক আছে, এখনো আমি হই। তো অন্যদের কোনো রিজন থাকে করার, ভিডিওস কিছু থাকে, মানে সে যে মেকআপ করে কোথাও যাওয়ার ভিডিওস থাকে, বাট আমি কেন কোনো যাওয়ার ভিডিওস করি না? আমি কেন এরকম করছি? আমি নিজেকে কোয়েশ্চেন করছি। মাই গড, কিচ্ছু বাবা হাতে লেগে গেল, কিচ্ছু বলেনি। এইখানে এই ঘরে এসি নেই, দ্যাটস ওয়াই এইখানে ফ্যানটা আছে, এই যে ফ্যানটা, এখন ওই ফ্যানটা চালানোর পরে যখন খুব গরম করে, আমার খুব গরম করছে। এটা কি হলো? বাবা আমি কি পাগল করছি, এবার গরম লাগছে পালায়। আমি বাবা চুলটা খুব বিচ্ছিরি অবস্থা আছে, ভালো করে মাখতে হবে। হেয়ার ব্যান্ড লাগবে ভালো দিয়ে মেরে গড।
কি বাপরে করবে আমি পাচ্ছি না। আজকে এসে আমি চালাবোই না, ভালো লাগে না। আজকে ওয়েদারটা ভালো, এবার হালকা হালকা রোদ্দুর কেন উঠছে না, ওঠেনি এখন, আমার ভাগ্য ভালো, নাহলে এসি চালাতে হতো। मेरे डोलना सन्ना तेरी आय আমি আধা হয়ে গেলে আমি এরকম আধা আধা। চোখে কি হলো?